আজকে আমি রান্না করব বড়ি দিয়ে রুই মাছের ঝোল। এর জন্য মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, সেটা এখন তেলের উপরে ভেজে নেব। লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছটা, এখন ভালো করে ভেজে নিতে হবে এপিট ওপিট দুপিটি কড়া করে। এই মাছটা রান্না করার জন্য এমন বেশি মশলার প্রয়োজন নেই বন্ধুরা, খুবই অল্প মশলার মধ্যে এই রান্নাটা হয়ে যায়। এই মাছটা রান্না করার জন্য আদা, টমেটো, কাঁচা লঙ্কা, সামান্য ধনেপাতা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। মাছটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই মাছের মাথাটা আর লেজাটাও ভেজে তুলে রাখবো। এবং ওই তেলের মধ্যে সামান্য বড়ি আমি রেখে দিয়েছি, সেটা এখন ভেজে তুলে রাখবো। ভালো করে লাল লাল করে বড়িটা ভাজতে হবে, যেন ঝোলের মধ্যে ভালো মতন সিদ্ধ হয়ে যায়। এই রান্নাটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। ওই তেলের মধ্যে সামান্য তেল দিয়ে আমি একে একে 5 ফোড়ন এবং 2খানা শুকনো লঙ্কা ফাটিয়ে রেখেছি, সেটা এখন দিয়ে দেব। আর আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি, সেটা এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে এই আলুটা নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে আমি 1/2 চামচ পরিমাণ লবণ এবং 1/2 চামচের চেয়েও একটু কম পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে ঢেকে রেখে দেব। আলুটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে আমি টমেটো, আদা, কাঁচা লঙ্কা একটা পেস্ট করে রেখেছি, সেটা এখন দিয়ে সামান্য পরিমাণ লাল কাশ্মীরি লঙ্কা, সামান্য পরিমাণ জিরের গুঁড়ো এবং সামান্য পরিমাণ ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু সময় ধরে কষাতে হবে যেন মশলার থেকে তেলটা ছেড়ে আসে। ভালো করে যত কষানো হবে তত রান্নাটা আর কি সুন্দর খেতে লাগবে। এই সময় আমি বড়িগুলো অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার একটু সময় ধরেই কষাবেন, যে কষানো হয়ে যাবে তখন পর্যাপ্ত পরিমাণ জল ঢেলে দেবেন। ঝোলটা আপনারা যে পরিমাণ খাবেন সেরকম পরিমাণ জলটা ঢালবেন। আমি একটু বেশি পরিমাণই দিয়েছি, কারণ বড়িটা সিদ্ধ হলে বড়িটা কিছু পরিমাণ জল টেনে নেয়, ওর জন্য একটু বেশি পরিমাণই জল দিয়েছি। 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে ঢেকে রেখে দেবো। তার সাথে ধনেপাতাটা এখন অ্যাড করে দিতে হবে, যেন ধনেপাতাটাও ভালো মতন সিদ্ধ হয়ে যায়। ঢেকে রেখে দিতে হবে। আর আলুটা নরম হয়ে আসলে তখন মাছগুলো একে একে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে সামান্য গরম মশলা দিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে। গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা, এবং রান্নাটা কিন্তু চটজলদি হয়ে যায়, খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। একবার আপনার বাড়িতে এইভাবে বড়ি দিয়ে রুই মাছের ঝোল ট্রাই করে দেখবেন। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে, ব্যাস, আর কিছুই লাগবে না। এবার গরম ভাতের সাথে খান। আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে। ধন্যবাদ।